একদম টুইন টাওয়ারের সামনে। আমরা সবসময় ছবিতেই দেখে আসছি, এখন হচ্ছে সামনাসামনি দেখছি। এটাকে অনেকে চকলেট কিংডমও বলে। ওকে, চকলেট। হ্যাঁ, এই যে আমার হাতের উপরে এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে টলেস্ট বিল্ডিং হবে, মানে এটা হচ্ছে বুর্জ খলিফার পরে হচ্ছে এটা। গুড মর্নিং মালয়েশিয়া, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। গাইস, আজকে আমরা মালয়েশিয়ার সিটি ট্যুরে বের হয়ে গেলাম। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আমরা যখন কালকে আসছিলাম তখন বৃষ্টি ছিল রাত্রের বেলায়, বাট এখনকার ওয়েদার সুপার ডুপার। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা পোর্শে। আই উইশ এটা নিয়ে বের হতে পারতাম। এনিওয়ে গাইস, ব্যাপার না, এরকম আরো অনেক গাড়ি আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি হচ্ছে আমাদের সিটি ট্যুরের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আজকে হচ্ছে আপনাদেরকে কুয়ালালামপুর শহরটা ঘুরে দেখাবো। সো আর বেশি দেরি করবো না, লেটস গো। ওকে, আমরা বের হয়ে গেলাম সিটি ট্যুরের উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে আসছে, আমাদেরকে পিক আপ করলো। পিক আপ করার পরে হচ্ছে আমরা এখন রওনা দিয়ে দিলাম। তো আমাদের গাড়িটা হচ্ছে বেশ বড়সড়, বাট আমরা মানুষ হচ্ছে 2 জন। তো আমাদের টাইম দেওয়া ছিল হচ্ছে 10টায়। তো তারপর আমাদের গাড়ি চলে আসছে একদম টাইম টু টাইম সবকিছু। এখানে আসলে অনেক টাইম মেনটেন করা, যেটা আমি সিঙ্গাপুরেও দেখেছি, মালয়েশিয়াতে দেখেছি। নট অনলি সিঙ্গাপুর, মালয়েশিয়া প্রত্যেকটা টুরিস্ট স্পটগুলোতে বা টুরিস্ট কান্ট্রিগুলোতে হচ্ছে আপনার এই জিনিসগুলা খুব মানে মেনটেন করে ওনারা। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা 5-6টা প্লেস ভিজিট করবো। সঙ্গেই থাকবেন। আপনাদের একটু আগে কুয়ালালামপুর শহরটা দেখাই। শহরটা যে কি সুন্দর, জাস্ট মাথা নষ্ট। একটু দেখাই। সো গাইজ, এখন আমরা চলে আসছি একটা সুন্দর একটা স্পটে। এটা হচ্ছে একটা কিং প্যালেস। আমরা কোথায় আসছি বলো তো? তো আমরা আসছি আজকে মালয়েশিয়াটা যে প্রতিষ্ঠা করছে তার প্যালেসে চলে আসছি। সো প্যালেসটা খুবই সুন্দর, একটা কিং কিং কুইন কুইন ভাব হচ্ছে। সো এখন ভিতরটা যাই নাই যদিও, তবে বাইরে থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দর, মানে একটা রাজকীয় ব্যাপার। তো আমরা এখন হচ্ছে ভিতরের দিকে যাব। আর চলেন আপনাকে এটার হিস্ট্রিটা একটু বলি। সো গাইজ, আজকে আমরা যে প্যালেসটা দেখতে আসছি, এই প্যালেসটা সম্পর্কে আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি। ইনফরমেশনটা হচ্ছে যে প্যালেসটা হচ্ছে মালয়েশিয়ার যে কিং ছিল আব্দুল হালিম, সে এই প্যালেসটা মেড করে আর মালয়েশিয়া সেই প্রতিষ্ঠা করে। তো এটা হচ্ছে 2011 সালে ওপেন করা হয়। আর এটা মালয়েশিয়া কুয়ালালামপুরের নর্থ ওয়েস্টার্ন সাইডে পড়ে। সো চলেন আমরা এখন ভিতরে যাই। ভিতরে যেয়ে আপনাদেরকে দেখে প্যালেসটা কত সুন্দর, আর আমরাও দেখি প্যালেসটার ভিতরে কি আছে। গাইস, প্যালেসের ভিতরটা এত বেশি সুন্দর যা বলার বাইরে। বাট হচ্ছে ভিতরে কাউকে এন্ট্রি করতে দেয় না। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে সিকিউরিটি আছে। এখানে হচ্ছে ভিতরে একদমই ফাঁকা, কোনো মানুষজন নেই। আর এইখানে হচ্ছে প্যালেসের সামনে অনেকে ছবি তুলতেছে। আর এখানে একটা হর্স আছে, লুক, দেখতে পাচ্ছেন? এই হর্সের সামনে সবাই ছবি তুলতেছে। যাই হোক, প্যালেসের ভিতরে যদি ঢুকতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। তো এই হচ্ছে প্যালেসের নাম, ইস্তানা নিগারা। ইস্তানা নিগারা, এটা হচ্ছে প্যালেসের নাম। তো প্যালেসটা ভিতরে যে এত সুন্দর, এটা আসলে ভিতরে না গেলে আসলে বোঝা যাবে না। সামনের স্ট্রাকচার দেখে তো আসলে ওই ব্যাপার আপনারা ফিল করতে পারবেন না। ওকে, তো আমরা এখন হচ্ছে এখান থেকে মুভ করব, যেহেতু ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো সেহেতু আমরা হচ্ছে এখন আমাদের সেকেন্ড স্পটে যাব। বাট জায়গাটা খুবই সুন্দর, এখানে ছবি টবি তোলার জন্য খুবই ভালো। আবার সাইডে হচ্ছে একটা পাহাড় আছে, এই পাশে আছে, প্লাস হচ্ছে আপনার এই পাশেও পাহাড় আছে। দুই পাশে পাহাড় আছে, প্লাস এটাও পাহাড়ের মধ্যে, রাইট? আমরা যে এখানে উঠছি, আমরা কিন্তু মোটামুটি অনেক উঁচুতেই উঠছি। তো এটা হচ্ছে একটা পাহাড়ের মধ্যে, এখান থেকে টুইন টাওয়ার দেখা যাচ্ছে অল্প। তো আমরা যে আজকে এখানে আসছি, কিভাবে আসছি, আমাদের গাড়ি বুকিং টুকিং সবকিছু ডিটেলস আমি একটু পরে বলছি। তো এখন আমরা আগে আমাদের গাড়ির কাছে চলে যাই। প্রচুর টুরিস্ট, প্রচুর গাড়ি, দেখেন, একটু দেখেন। ওকে, সো এই হচ্ছে আমাদের গাড়ি। আমরা হচ্ছে মানুষ 2 জন, বাট গাড়ি কি বিশাল। গাড়িটা একটু দেখাই, বিশাল একটা টয়োটার গাড়ি, বাট আমরা হচ্ছে মানুষ 2 জন। যাই। সো গাইজ, এখন আমরা চলে আসছি হচ্ছে মালয়েশিয়ার একটা হিস্ট্রিক্যাল প্লেসে। তো মেইনলি হচ্ছে এখানের যে লোকাল আছে ওনাদের থেকে শুনলাম যে মালয়েশিয়া প্রথম যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন সেটা এখান থেকে শুরু হয়েছিল। আর এখানে অনেক মানুষ শহীদ হয়েছিল। তো এই শহীদদের স্মৃতিচারণের জন্যই হচ্ছে এখানে একটা স্তম্ভ হচ্ছে আপনার বানানো হয়েছে। অ্যান্ড এটা ওনাদের স্মৃতিচারণে এখানে করে রাখা হয়েছে। এখানে একটা আছে, এখানে অনেক কিছু লেখা আছে এই স্তম্ভটাতে। আর ঠিক আমার ওই সাইডটাতে হচ্ছে আরেকটা আছে। মালয়েশিয়া বলতে গেলে মানে আমি জানি না, আই ডোন্ট নো, মানে আমার কাছে মনে হয়েছে গ্রিনের জন্য বেস্ট। মানে মালয়েশিয়ার আপনি যেদিকে তাকাবেন ওইদিকেই গ্রিন। দেখেন আরেকটা জিনিস এখানে দেখাই, এখানে খুব সুন্দর করে লেখা আছে ফ্রি ওয়াইফাই। মানে এখানে ফ্রি ওয়াইফাই করে দিচ্ছে গাইস, মানে কি একটা চমৎকার বিষয়। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে আমাদের দেশে যেমন কিছু স্মৃতিস্তম্ভ আছে, আমাদের দেশেও যখন যুদ্ধ হয়েছিল শহীদরা মারা গেছিল। আর এটা 1914 সালে মেবি ওদের এখানে যুদ্ধ হয়, তখন থেকে এই পর্যন্ত যত সাল পর্যন্ত যুদ্ধ হয় ওই পর্যন্ত ওদের স্মৃতিস্তম্ভর ডেটগুলো লেখা আছে, সব ডেট ওখানে লেখা আছে স্তম্ভের মধ্যে। আর এই যে আমি যেটা একটা বললাম মালয়েশিয়ান ভাষায় আরো
কিছু লেখা আছে ওটা তার আমরা বুঝি না। ওখানে আসলে মানে যে একটা ইংলিশে লেখা থাকলে একটা লোহার একটা কি বলে গেটের মধ্যে লেখা আছে, তো ওখানে তো আসলে বোঝা যাচ্ছে না। আর এইখানে হচ্ছে আরেকটা জিনিস আছে, আর এই জায়গাটা নিদর্শন আছে না, এই জায়গাটাই হচ্ছে প্রথম যুদ্ধ শুরু হয় এখানেই, মানে প্রথম ওয়ারটা হয় ওদের দেশে, তো এটা ওদের স্মৃতি হিসেবে এভাবে ওরা যুদ্ধ শুরু হয় এখান থেকে, আর স্মৃতিচারণের জন্য হচ্ছে এইটা বানানো হয়, রাইট? ওকে, তো ঢুকেই সুন্দর একটা ফাউন্টেন দেখলাম, খুবই সুন্দর একটা ফাউন্টেন। গাইজ এখানে কিছু পেন্টিং দেখলাম, খুবই সুন্দর, পাখি, বানর, বাঘ, অনেকগুলো পেন্টিং। আরো এদিকেও কিছু পেন্টিং আছে, খুব সুন্দর সুন্দর কিছু পেন্টিং আছে। এটা মেবি ফর সেল। এটা কি ফর সেল? ফর সেল। হাউ মাচ? USD 10, Euro 10 and SD 50. All paintings are drawn by him. ও আচ্ছা আচ্ছা, এই সব পেন্টিং উনি বানাইছে? ওকে, সবগুলো পেন্টিং হচ্ছে উনি বানাইছে। যাই হোক, খুব ক্রিয়েটিভ লোক, খুবই ক্রিয়েটিভ, পেন্টিং গুলো সুন্দর। তো সামনের দিকে যাই আমরা। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি সেই প্লেসে। তো যারা হচ্ছে যুদ্ধ করছে তাদেরকে ডেডিকেটেড করে মেইনলি এটা বানানো হয়েছে। তো যাই হোক, আমাদের দেশেও এরকম অনেক আছে যেগুলো হচ্ছে ডেডিকেটেড করে, যারা যুদ্ধতে শহীদ হয়েছে তাদের জন্য ডেডিকেটেড করে মেইনলি এগুলো বানানো হয়। তো জায়গাটা খুবই সুন্দর। আমরা এখন হচ্ছে এখান থেকে বের হয়ে যাব। গাইজ রাইট নাও আমরা আছি হচ্ছে মালয়েশিয়ার KL টাওয়ারের সামনে। তো এখানে খুব সুন্দর করে লেখা আছে হচ্ছে লাভ KL টাওয়ার, ঠিক আছে? নিচে হচ্ছে মালয়েশিয়া। তো যাই হোক, টাওয়ারটা হচ্ছে ঠিক আমার পিছনে, অনেক লম্বা, মানে লুক লাইক বুর্জ খলিফা যেরকম এরকম লম্বা চিকন করে, ওরকম চিকন একটা টাওয়ার। তো যাই হোক, এটা হচ্ছে এখনো আন্ডার কনস্ট্রাকশন, এখনো কমপ্লিট হয়নি। ভিতরে হচ্ছে প্রবেশ করার এখনো কোনো নিয়ম নেই। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে, যখন সেকেন্ড টাইম আবার মালয়েশিয়াতে আসবো, আর আপনারা যখন এই ভিডিও দেখার পর মালয়েশিয়াতে আসবেন, তখন অবশ্যই এই KL টাওয়ারে আপনারা উঠতে পারবেন। তো চলুন আপনাদেরকে একটু টাওয়ারটাকে একটু দেখাই। ওকে, সো এই হচ্ছে সেই টলেস্ট টাওয়ার, মানে KL টাওয়ার। ওকে, সো এটা এখন আন্ডার কনস্ট্রাকশন, এটা এখনো কমপ্লিট হয়নি। তো এখানে আসলে টুরিস্টরা আসতেছে তারপর এটা ভিজিট করতে, বাট এটা যখন টোটালি ওপেন হয়ে যাবে তখন মেইনলি এটার উপরে হয়তো উঠা যাবে, ভিজিট করা যাবে, এই আর কি। তো এখন হচ্ছে এখানে অনেক টুরিস্টরা হচ্ছে আপনার ছবি তুলতেছে। যাক, এটার সামনে আমিও তুলছি। আমি একটা জিনিস খেয়াল করলাম, যেটা মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, সব জায়গাতে যেমন দুবাই বলেন, মানে এরা আসলে এই দেশগুলো আসলে বিজনেস করতেছে ট্যুরিজমটাকে মানে আনার জন্য যেই মানে পদ্ধতিটা ওরা অবলম্বন করতেছে, সেটা হচ্ছে এরকম বড় বড় টাওয়ার মেক করতেছে। এরকম বড় বড় টাওয়ার মেক করে মানুষকে আসলে এখানে আসলে মানে জাস্ট টাওয়ারের উপরে উঠবে এর জন্য মানুষ ঘুরতে চলে আসে। যেমন বুর্জ খলিফা, শুধু উপরে উঠবে এর জন্য মানুষ চলে আসে। এই যে এখানে মনে করেন এই যে সবচেয়ে টলেস্ট বিল্ডিং নাকি এখন হবে হচ্ছে এই যে এটা, এই যে আমার হাতের উপরে, এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে টলেস্ট বিল্ডিং হবে, মানে এটা হচ্ছে বুর্জ খলিফার পরে হচ্ছে এটা। তো এগুলো দেখার জন্যই কিন্তু মেইনলি টুরিস্টরা আসে। সিঙ্গাপুর হচ্ছে মেরিনা বে সেন্স, যেটা হচ্ছে অনেক টলেস্ট 5 স্টার হোটেল, ওইটা। মালয়েশিয়াতে আছে হচ্ছে আপনার টুইন টাওয়ার, তারপর এখন নতুন করে আবার অ্যাড হয়েছে KL টাওয়ার, তারপর হচ্ছে ওই যে পিছনে আরেকটা আছে, ওই যে এটাও অ্যাড হয়েছে। তো এই আর কি, বুঝছেন? ওকে গাইস, রাইট নাও আমরা আছি হচ্ছে মালয়েশিয়ার চকলেট ফ্যাক্টরিতে, এটাকে অনেকে চকলেট কিংডমও বলে। তো যাই হোক, আমরা হচ্ছে এন্ট্রি নিব। তো এর আগে হচ্ছে আমাদেরকে একটা স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে একটা কাজ করো, তুমি চকলেট না খেয়ে এই গরুর একটা কামড় দাও, তাহলেই হবে। ভাবতেছি গরুটারে বাসায় নিয়ে যে কোরবানির মতো জবাই দিব না। এটা গুতা যদি দিতে পারতে গরুটা, আমি অনেক খুশি হইতাম। তোমার গুতা দিয়ে আকাশে উঠে দিত। আমাকে গুতা দিবে। ওকে, চকলেটস, হ্যাঁ? Chocolate, tiramisu, almond milk chocolate, tiramisu, almond milk chocolate. সেই এই মজা, তাই না? আমার তো মন চাইতেছে আরো চকলেট খাই। ওকে না ভিডিও? ওকে, সো ভিতরে ভিডিও করতে আমাকে না করতেছে, বাট আপনাদেরকে হালকা একটু দেখায় দিই। ভিতরে হচ্ছে অনেক চকলেট আর চকলেট। চকলেটটা এত ইয়ামি, এতটুকু দিয়ে কিছুই হবে না। শোনো, এতটুকুর মেন কাহিনী আছে। মেন কাহিনী হচ্ছে আমরা সকাল থেকে ক্ষুধার্ত, এখনো কিছু খাই নাই, চকলেট কেনা, হালকা এক ফোঁটা পানি পড়লেও ওইটাই আমাদের কাছে মজা। না, বাট অনেস্টলি চকলেটের টেস্ট অনেক মজা। না, অনেস্টলি চকলেটের টেস্ট সত্যি মজা। একটা আলমন্ডের ফ্লেভার। ক্ষুধা আছে পেটে, এজন্য আরো বেশি মজা লাগতেছে। চকলেট আর চকলেটের কোনো কমতি নাই, অভাব নাই। মজার একটা বিষয় দেখো, কি? দিস ইজ চিলি চকলেট। চিলিরও চকলেট হয়, চিলি দিয়ে চকলেট। যাদের মুখে অনেক বেশি ঝাল, মানে কথা ভালো না একদমই, তারা এই চকলেটটা খেয়ে আরো বেশি ঝাল হয়ে যায়। আমি না, তুমি। হ্যাঁ, তারপরে হচ্ছে কাঁঠালের চকলেট খাইলাম একটু আগে। কাঁঠালের চকলেটটা সেই মজা। ইভেন এটা কিসের? ওকে, তো মালয়েশিয়াতে হচ্ছে এরকম অনেক চকলেট ফ্যাক্টরি আছে, বাট আমরা যেটাতে আসছি এটা হচ্ছে মেইনটা, যেটা এখানে মেইনলি হচ্ছে সেলিং, মানে সেল করে আর কি। মেকিং প্রসেস এখানে আসলে দেখায় না, বাট চকলেটগুলো অনেক মজা। তো যাই হোক, আপনারা আসলে অবশ্যই এটা ভিজিট করবেন, সাজেস্টেড রইলো, ভালো লাগবে। মানে অ্যাটলিস্ট ফ্যামিলি নিয়ে আসলে এই জায়গাগুলো ঘোরার জন্য, মানে যারা চকলেট লাভার আছে তাদের জন্য এই জায়গাটা তো বেস্ট। তাদের জন্য তো আরো বেস্ট। শুধু চকলেট কিনবেন আর খাবেন,
খাবেন, কিনবেন আর খাবেন, কিনবেন আর না খাবেন। আমি ভাবছিলাম এখানে মানে ফ্যাক্টরি যেহেতু বলেছে সো এখানে মেবি হয়তো বা মেক করে, বাট এখানে না মেক করার প্রসেস দেখায় না, বাট এখানে লটস অফ চকলেট ডিফারেন্ট টাইপের ফ্লেভারে পাওয়া যায়। রাইট, ওকে গাইস, রাইট নাও কোথায় আছি? লুক, একদম টুইন টাওয়ারের সামনে। এখানে খুব সুন্দর ফাউন্টেন আছে, যারা আসছেন তারা তো দেখছেনই। টুইন টাওয়ারের সামনে খুব সুন্দর বিশাল লম্বা একটা ফাউন্টেন, আর সোজা হচ্ছে টুইন টাওয়ার, দুইটা টাওয়ার একসাথে। ওকে, সো আমরা সবসময় ছবিতেই দেখে আসছি, এখন হচ্ছে সামনাসামনি দেখছি। যাক, এখানে প্রচুর পর্যটক, আমরা কিছু ছবি তুললাম। এখানে ছবিগুলা যা আসে অস্থির। যাক, মালয়েশিয়াতে আসলে আসলে টুইন টাওয়ারের সামনে এসে ছবি তোলে না বা টুইন টাওয়ার ভিজিট করে না এমন মানুষ খুব কমই আছে। গাইস, we are in Malaysia right now, আর এখন আছি হচ্ছে আমরা একদম টুইন টাওয়ারের সামনে। এক্স্যাক্টলি, তো আমরা হচ্ছে মালয়েশিয়াতে ঘুরবো বেশ কিছুদিন, আর মালয়েশিয়ার সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো। এক্স্যাক্টলি আমি থ্যাঙ্কস টু এমআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে দিতে চাই, বিকজ এমআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমাদেরকে সুন্দর একটা ট্যুর প্ল্যান করে দিয়েছে, যাতে আমরা সিটি ট্যুর থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর মালয়েশিয়ার যত টুরিস্ট স্পট আছে সেগুলো যেন আমরা ঘুরতে পারি। তো এক্স্যাক্টলি আসছি হচ্ছে টুইন টাওয়ারের সামনে, তো টুইন টাওয়ার ভিজিট করবো, টুইন টাওয়ার যাবো। আপনারা যারা হচ্ছে আমাদের মতো ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই আমি রেকমেন্ড করবো এমআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আপনারা এমআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে দেশ বিদেশের যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারবেন হ্যাসেল ছাড়া। ওকে, বাই বাই। ওকে, সো ঘোরাঘুরি করতে করতে হচ্ছে প্রচুর ক্ষুধা লেগে গেছে, মানে মেইনলি হচ্ছে মর্নিংয়ে ব্রেকফাস্টই হয় নাই। এখন আমরা ম্যাকডোনাল্ডসে আসছি ব্রেকফাস্ট করতে, মানে কি একটা অবস্থা চিন্তা করেন। এখন দুপুর হয়ে গেছে অলমোস্ট, মানে ও বলতেছে ম্যাকডোনাল্ডস কি অর্ডার করবে, ও সিরিয়ালে দাঁড়াইতে দাঁড়াইতে ওর ক্ষুধা লেগে গেছে আরো বেশি। যে টুইন টাওয়ারে প্রচুর মানুষ, তার জন্য হচ্ছে ভিড়ও প্রচুর, এই জন্য হচ্ছে আমাদের সিরিয়াল আসতে অনেক লেট হয়েছে। তো যাই হোক, বার্গার চিকেন খেয়ে আপাতত ব্রেকফাস্টটা করি, পরে ভালো খাবার খাবো। বাইরের দেশে আসলে আমরা ম্যাক্সিমাম টাইমে যেটা করি, আমরা এরকম বার্গার চিকেন KFC ম্যাকডোনাল্ডস এগুলো খেয়ে মোটামুটি মানে সময় পার করি আর এরপরে ফ্রি টাইম যখন থাকে তখন আমরা ভালো খাবার খাই। রাইট, হ্যাঁ, মেইন কথা হচ্ছে এখানে বাংলাদেশি ফুড আপনি চাইলেও নিয়ার বাই খুব কম পাবেন, সাধারণত হুটহাট করে আশেপাশে পাওয়া যায় না, ওগুলোতে যেতে সময় লাগে, সেই জন্য আশেপাশে মনে করেন এগুলা দিয়ে আমাদের হয়ে যায়। তো এটাই গাইস, ভিডিওটা দেখেন সম্পূর্ণ, আশা করি ভালো লাগবে। খাওয়া দাওয়া শেষ করে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, সো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন আমরা টুইন টাওয়ার থেকে বের হয়ে যাচ্ছি, আর বাইরে প্রচন্ড পরিমাণ গরম, মানে কালকে রাতে ঝুম বৃষ্টি, মনে করেন আপনার হাঁটুর অর্ধেক পানি উঠে গেছে, কিন্তু এখন একদম ঠাডা পড়া হয়ে, বুঝবার পারছেন আপনারা। যাই হোক, এখন হচ্ছে বের হবো, বের হয়ে হচ্ছে নতুন একটা প্লেসে যাব, সাথেই থাকবেন। এটাই বলবো যে মালয়েশিয়া খুবই সুন্দর জায়গা, আপনারা এসে ঘুরে যাবেন। আমার কাছে সিঙ্গাপুরের থেকে মালয়েশিয়া বেশি ভালো লাগছে, তোমার কাছে? আমার কাছে মালয়েশিয়াটাই বেশি ভালো লাগছে, কারণ সিঙ্গাপুরে সন্ধ্যা 7টার সময় সন্ধ্যা 7টায় ভাই সবকিছু বন্ধ করে দেয়, রেস্টুরেন্টও খোলা থাকে না খাবার মতো কোনো কিছু, মানে হালাল খাবারের। তো আমার কাছে অনেক বদল লাগছে সিঙ্গাপুর। আর সবচেয়ে মেন ফ্যাক্ট হলো যে পানির সমস্যা, আর অনেক এক্সপেন্সিভ। একটা হাফ লিটার পানির দাম হচ্ছে আপনার প্রায় মনে করেন 300 টাকা। আর ইভেন ওরা আপনাকে পানি চাইলে হোটেলে বলবে যে ওয়াশরুম থেকে পানি নিয়ে ওয়াশরুমের পানি খেতে। ভাই রে ভাই, সম্ভব না, চিন্তা করেন। যাক, ওই দিক থেকে মালয়েশিয়া বেস্ট। সো গাইস, এখন আমরা টুইন টাওয়ার থেকে বের হয়ে গেছি, তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।